মুশফিক দৌড়াচ্ছেন, পাসটা কি পাওয়া যাবে? শেখ মোরসালিনের গোলে। শেষ বাঁশিটা যখন বাজলো তখন কি শুধু স্টেডিয়াম কেঁপেছিল নাকি পুরো বাংলাদেশ? বাংলাদেশ 1, ভারত 0। ভারত শেষ 45 মিনিটে সুনামির মতো আছড়ে পড়েছে আমাদের বক্সে, কিন্তু বাঘেরা আজ মাটি কামড়ে পড়েছিল। মোরসালিনের ওই 11 মিনিটের গোলটা শেষ পর্যন্ত আর গোল থাকলো না, ওটা হয়ে গেল ইতিহাসের দলিল। দ্বিতীয়ার্ধের গল্পটা ছিল ভারতের আক্রমণ বনাম বাংলাদেশের দেয়াল। 65 মিনিট ভারতের বদলি ফরওয়ার্ড মোহাম্মদ সানান বক্সের বাইরে থেকে একটা দূরপাল্লায় শট নিলেন। বলটা ড্রপকে বিপজ্জনকভাবে আসছিল, কিন্তু আমাদের অতন্দ্র প্রহরী মিতুল মার্মা কোনো ভুল করেননি, বলটা গ্লাভসে জমিয়ে বাংলাদেশকে স্বস্তি দিলেন। মিতুল জানতেন একটা ছোট ভুল আর সব শেষ। 71 মিনিটে কোচ কাবরেরা বুঝলেন মাঝ মাঠে তাজা রক্ত দরকার। তুলে নিলেন গোল স্কোরার মুরসালিন আর জায়ানকে, নামালেন তাজউদ্দিন আর শাহরিয়ার ইমনকে। 79 মিনিটে গেমটা কিল করার সুযোগ এসেছিল। শাকিল বক্সে দারুণ জায়গায় বল পেয়েছিলেন, কিন্তু শটটা ছিল বড্ড দুর্বল। ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর কোনো পরীক্ষায় নিতে পারলেন না। গ্যালারির দর্শকরা মাথায় হাত দিয়ে বসে পড়ল। ম্যাচের সবচেয়ে বড় ড্রামাটা তোলা ছিল 81 মিনিটের জন্য। ইমনের ক্রস, ফাহিমের হেড, বল লাগলো ভারত অধিনায়ক সান্দেশ জিঙ্গানের গায়ে। হামজারা চিৎকার করে উঠল হ্যান্ডবল, পেনাল্টি। ফিলিপিন্সের রেফারি ক্লিপফোর্ড ডেপুইট বললেন নো, খেলা হবে। ঠিক সেই মুহূর্তে ভারত কাউন্টার অ্যাটাক করলো বিদ্যুৎ গতিতে বল নিয়ে আমাদের বক্সে। শাকিলের চার্জে পড়ে গেলেন ভারতীয় ফরওয়ার্ড। এবার ভারত চাইল পেনাল্টি, আর রেফারি আবারও বললেন নো। মাত্র 30 সেকেন্ডে 2 বক্সে 2 পেনাল্টির আবেদন। স্নায়ুর চাপ তখন তুঙ্গে। শেষ মুহূর্তে যোগ করার সময়ে ভারত পাগল পাড়া হয়ে আক্রমণ করছে, কিন্তু মিতুল ছিলেন সতর্ক, ডিফেন্স ছিল ইস্পাত কঠিন। আর একদম শেষ মুহূর্তে রাকিবের একটা জাদুকরী থ্রু পাস, ফাহিম বক্সে ঢুকলেন, সামনে শুধুই গোলকিপার। 2-0 করার সুবর্ণ সুযোগ, কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্ডার বাঁচিয়ে দিলেন ভারতকে। কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না, কারণ এরপরেই বাজলো সেই জাদুকরী বাঁশি। বাদনহারা উল্লাসে মেতে উঠেন হামজা চৌধুরী, সমিত সুমরা। ভারত আক্রমণ করেছে, কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতেছে। আজ রাতে ঢাকা ঘুমাবে না, বাঘের গর্জনে জেগে থাকবে শহর।